নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি জলখাবারে বানাবো ডিমের কচুরি, তার সঙ্গে থাকবে কুমড়োর একটা লাবড়া তরকারি। আর আজকে কচুরিগুলো পুরো অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তো পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে ময়দাটা মেখে নেব। গামলায় দেবো 1 বাটি টক দই, দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প ময়দা দেবো আর মেখে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। জল দেব না, এই টক দইয়ের সঙ্গে মেখে নেব। আমরা বাড়িতে যেরকম রুটি পরোটার জন্য ময়দা মেখে নিই, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে একটু সাদা তেল দেবো, তাহলে ডোটা শুকিয়ে যাবে না। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। উনান জেলে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল, দেবো গোটা জিরে। ফোড়নে যদি একটু গোটা জিরে দেওয়া হয় না, তাহলে তরকারিটা খেতে দারুণ লাগে। একে একে সবজিগুলো দিয়ে দেবো। দেবো পটল, আলু, কুমড়ো, সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো ছোলার ডাল, আর ডালটাকে মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার দেবো জল, দেবো স্বাদ মতো নুন। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কচুরির জন্য ডিমের পুরটা রেডি করে নেব। কয়েকটা সিদ্ধ ডিম নিয়েছি, এবার একটু গ্রেট করে নেব। আর আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। আপনার চাইলে পোলট্রি ডিম দিয়েও কচুরিগুলো বানাতে পারেন, কিন্তু হাঁসের ডিম দিয়ে বানালে না খেতে দারুণ লাগে। এবার ডিমের মধ্যে দেবো স্বাদ মতো নুন। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। চাপাটা খুলে দেব। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ময়দা, হয়ে গেছে, নামিয়ে দেব। যেমন সুন্দর রং হয়েছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। কচুরিগুলো ভাজার জন্য কড়াই দেবো তেল। চাপাটা খুলে ডোটার একটু মেখে নেব। উনানে আমি জাল দেব না, ওই গরম উনানে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাকে, এদিকে আমি কচুরিগুলো বানিয়ে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব।
কচুরিগুলো আজকে আমি একটু বড় বড়ই করব। চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার কচুরিগুলো বেলে নেব। মাঝখানে ডিমের পুর দেব। মুখটা এইভাবে বন্ধ করে দেব। হালকা করে চাপ দেব। এইভাবে ভালো করে সমান করে নিয়েছি। এবার বেলে নেব। আর বেলার সময় খুব একটা বেশি জোরে চাপ দেব না, হালকা করে চাপ দিয়ে বেলে নেব। পুর একটু বেশি করে দেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। খুব একটা পাতলা বেলবো না, একটু মোটা করে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। তেল গরম হয়ে আছে, এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, হয়তো এসেই বলেছে আমি কুমড়ো খাবো না। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, না আর একদম ফুলকো ফুলকো কচুরি হয়েছে। দারুণ খেতে হয়েছে। আর ভিতরে একদম পুরে ভরা, আর বেশি করে পুর দেওয়া আছে, খেতে আরও বেশি ভালো লাগছে। কুমড়ো তরকারি খাচ্ছ? ভালো হয়েছে? খেয়ে না। আজকে সকালকার জলখাবার পুরো জমে উঠেছে, খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।